সন্দেহ হওয়ার পর আমাদের বাজারে যে ছাত্র শিবিরের বাইরা ছিল, আমি ওনাদেরকে কল দিই যে ভাই ওই গাড়িটারা আটকানোর পর আমরা যত দ্রুত সম্ভব আসি, ওনাদেরকে দেখছি। পরে ওনাদের কথাবার্তা আমাদের সন্দেহজনক হয়। এক পর্যায়ে আমরা বুঝতে পারি যে বাইকটা চুরি হয়েছে। সরকার পতনের পর চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা এবং জামায়াতের আমিরের নির্দেশনায় স্বপ্রণোদিত হয়ে যে কোনো প্রকার সহিংসতা এড়াতে দালাল বাজার ও শ্রী শ্রী জিউ আকরাম মন্দিরে রাত জেগে পাহারা বসায় জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় গেল রাত রামগঞ্জ থেকে চুরি হওয়া একটি সুজুকি জিক্সার বাইক পিকআপ ভ্যানে করে দালাল বাজার অতিক্রম করার সময় এক চোরসহ হাতে নাতে আটক করা হয়। পরে এ বিষয়ে লক্ষ্মীপুর বিচিত্রায় পোস্ট হলে মালিকের সন্ধান পাওয়া যায়। বাইকের মালিক নাবিল হোসেন রামগঞ্জ টামটা এলাকার বাসিন্দা। আজ সকালে নাবিল হোসেনের বাইক তার হাতে তুলে দেন জামায়াত নেতা আব্দুল কুদ্দুস। বিষয়টি জানাজানি হলে এমন কাজকে প্রশংসায় ভাসাতে থাকেন নেটিজনরা জানান, আগে জামায়াত ইসলামী ও ছাত্র শিবির নিয়ে নেতিবাচক ধারণা সাধারণ মানুষের মনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে একটি মহল। তবে এই দলের নেতাকর্মীরা জনগণের সেবায় এখন কি করছে তা দিনের আলোর মতো দৃশ্যমান। মিনি ট্রাক, ওই ট্রাকটা আমারে চাপ দেয়, রাস্তার পাশে চাপ দেওয়ার পর আমার নিজ এলাকা থেকে একটা বাইক চুরি হয়েছে। তখন আমার সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পর আমাদের বাজারে যে ছাত্র শিবিরের বাইরা ছিল, আমি ওনাদেরকে কল দিই যে ভাই ওই গাড়িটারা আটকানোর পর আমরা যত দ্রুত সম্ভব আসি, ওনাদেরকে দেখছি। পরে ওনাদের কথাবার্তা আমাদের সন্দেহজনক হয়। এক পর্যায়ে আমরা বুঝতে পারি যে বাইকটা চুরি হয়েছে। এ সময় জানতে চাইলে বাইকের মালিক নাবিল হোসেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার অনেক কষ্টের কেনা বাইক, চুরি হওয়ার পরে এভাবে ফিরে পাবো ভাবিনি। আমি সংশ্লিষ্ট সবার দীর্ঘায়ু কামনা করছি। অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। আসলে এটা আমার হচ্ছে অনেক কষ্টের টাকার কেনার গাড়ি। তো সবার তো একটা স্বপ্ন থাকে, একটা গাড়ি থাকবে। তো এটা আমার স্বপ্নের গাড়িটাই ছিল। এটা আমার অনেক কষ্টের টিউশনের টাকা দিয়ে কিনা গাড়ি। তো আপনাদেরকে চিরকৃতজ্ঞ ভাই, আপনারা আমার এই উপকারটা করছেন। আর সাথে আমরা এরকম একটা বাংলাদেশ চাইছি যেখানে পুলিশদের উপর ভরসা রাখা দরকার, সেখানে আমরা এখন জনগণের হেল্প করতেছি। পুলিশ তো নাই। তো আমরা এরকম একটা বাংলাদেশ চাই, এরকম একটা সমাজ চাই, এরকম একটা পরিবেশ চাই, যাতে সবাই সবার পাশে সবসময় বিপদে থাকে।